প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় কেমনে করতে হয়। তো এখানে একটি আমি উদ্দীপক নিয়েছি, দেখো এখানে তিনটি মৌল দেওয়া আছে। এখানে কয়টি মৌল দেওয়া আছে? তিনটি মৌল, এ মৌল, বি মৌল এবং কি ই মৌল। এ মৌলের পারমাণবিক সংখ্যা 12, এম মৌলের পারমাণবিক সংখ্যা 19 এবং ই মৌলের পারমাণবিক সংখ্যা কত? 29। এখানে প্রশ্ন বলা আছে উল্লেখিত ই মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এই ই মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে কি নির্ণয় করো? অবস্থান নির্ণয় করো। তাহলে ই মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু 29, তার মানে আমরা বলতে পারি ই মৌলটি হলো যেহেতু 29, তাহলে ই মৌলটি কার? কপার, Cu। আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে আমরা বলতে পারি ই মৌলটি হলো কপার। এবার আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করব। তোমরা নিশ্চয়ই জানো কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। কপার কি করে? ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, ঠিক আছে? এটা তোমরা জানো। ক্রোমিয়াম এবং কপার কি করে? ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এবার আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করি। চলো, কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে আমরা যদি Cu29 এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা লিখতে পারি 1s 2 2s 2 2p6 3s 2 3p6 3d এবং 4s। তাও আমরা জানি ইলেকট্রন 3d অরবিটালের আগে 4s অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে? 4s অরবিটাল হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এক্ষেত্রে এখানে আমার কয়টি ইলেকট্রন হয়েছে দেখো তো? 2 2 4 6 10 12 18 18টি ইলেকট্রন হয়েছে। এখন আমাদের আরেকটি নিয়ম আছে কি, যেহেতু কপার আমাদের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস করে, ব্যতিক্রমধর্মী নিয়মটা হচ্ছে কোনো মৌলের অরবিটালে যদি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ অথবা কি অর্ধপূর্ণ থাকে, তাহলে ওই মৌল অধিক স্থিতিশীল হয়, পূর্ণ অথবা অর্ধপূর্ণ। তাহলে এখানে আমার মোট ইলেকট্রন আছে 29টি, আর এখানে অলরেডি কয়টি ইলেকট্রন আমি লিখে ফেলেছি? 2 10 18 20টি ইলেকট্রন লিখেছি। কয়টি ইলেকট্রন লিখেছি? সরি, 20টি না, 4 10 12 18টি ইলেকট্রন লিখেছি। এখন যদি আমি এখানে এস অরবিটালে 2টি ইলেকট্রন দিই, তাহলে এখানে হয় কয়টি? 20টি এবং ডি অরবিটালে 9টি। এবার আমি যদি ডি অরবিটালে 9টি না দিয়ে ডি অরবিটালে 10টি ইলেকট্রন বসাই এবং এস অরবিটালে 1টি ইলেকট্রন বসাই, তাহলে কি হয়? এস অরবিটাল আমার অর্ধপূর্ণ হচ্ছে এবং ডি অরবিটালকে পূর্ণ হচ্ছে। এটা হচ্ছে কপারের ব্যতিক্রমধর্মী নিয়ম। তাহলে এবার লক্ষ্য করে এখানে সর্বশেষ কক্ষপথ কোনটি? এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ কয় নাম্বার কক্ষপথ? 4 নাম্বার কক্ষপথ। তাহলে আমরা পর্যায় বের করার সিস্টেম হলো ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যে কক্ষপথে প্রবেশ করে ওই কক্ষপথই হচ্ছে ওই মৌলের পর্যায়। তাহলে এখানে যেহেতু সর্বশেষ কক্ষপথ 4, তাহলে এই মৌলের পর্যায় হচ্ছে 4। চতুর্থ পর্যায়ের মৌল, এইটা কততম পর্যায়ের মৌল? চতুর্থ পর্যায়ের মৌল। এবার আমরা গ্রুপ সংখ্যা বের করি। গ্রুপ সংখ্যা বের করার জন্য 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? 3টা নিয়ম সবসময় ফলো করবা। 1 নাম্বার নিয়ম হচ্ছে, যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, কোন অরবিটালে? এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ সংখ্যা, ওই মৌলের কি সংখ্যা? গ্রুপ সংখ্যা, ঠিক আছে? ওই মৌলের গ্রুপ সংখ্যা। আবার যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল থাকে, এস ও পি অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন এবং কি এই পি অরবিটালের ইলেকট্রন, এদের সমষ্টির সাথে আরও 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে ওই মৌলের গ্রুপ। তা হচ্ছে ওই মৌলের কি? গ্রুপ। আমি আবার বলি, যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন এবং পি অরবিটালের ইলেকট্রনের যোগফলের সাথে আরও 10 যোগ করলে তুমি যা পাইবা তা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। এবং সর্বশেষ কক্ষপথে যদি এস ও ডি অরবিটাল থাকে, সর্বশেষ কক্ষপথে কি থাকে? এস ও ডি অরবিটাল থাকে, তাহলে এই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টি হবে
ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করো এখানে কি আছে, ডি অরবিটাল আছে এবং এস অরবিটাল আছে। তাহলে ডি অরবিটাল এবং এস অরবিটাল আমার কয় নাম্বার নিয়মে আছে গ্রুপ সংখ্যা বের করা? 3 নাম্বার নিয়মে আছে। তাহলে এক্ষেত্রে নিয়ম কি, এস অরবিটালের ইলেকট্রন এবং ডি অরবিটালের ইলেকট্রনের সমষ্টি। এখানে ডি অরবিটালের ইলেকট্রন কতটি আছে? 10টি। এস অরবিটাল ইলেকট্রন কয়টি আছে? 1টি। তাহলে এই মৌলের গ্রুপ সংখ্যা কত? 11। এই মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে। তোমরা যদি এই 3 গ্রুপ সংখ্যা বের করার এই 3টি নিয়ম মাথায় রাখো এবং পর্যায় বের করার এই একটি মাত্র নিয়ম যদি মাথায় রাখো, তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে তোমরা পর্যায় সারণীতে তার অবস্থানটা নির্ণয় করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কপার হচ্ছে পর্যায় সারণীর 4র্থ পর্যায়ের 11 নম্বর গ্রুপের মৌল, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু শর্টকাটে বোঝালাম। তোমরা যখন খাতায় পরীক্ষার খাতায় আনসার করবে তখন একটু বিস্তারিত সুন্দর করে সাজিয়ে লিখবা, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। আশা করি তোমরা খুব সহজেই এখান থেকে পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।